আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। যারা এখনোই এই আচারটা খান না তাদের জন্য এই রেসিপি। আমি যত আচারই খেয়েছি তার চেয়ে এই আচারটি বেস্ট। খেজুরের আচার যে এতটাই মজা, যারা তৈরি করেন নাই তারা বুঝতে পারবেন এতটাই লোভনীয় হয়েছে এই খেজুরের আচার। সব আচার আপনারা বাদ দিয়ে এই আচারটা তৈরি করবেন। যেদিন এই খেজুরের আচার আপনারা তৈরি করবেন সেদিন থেকে সব আচার বাদ দিয়ে আপনারা এই খেজুরের আচার বারবার তৈরি করতে চাইবেন, এতটাই মজাদার। আর আমি তো বলবো এটা সব আচারের বেস্ট ও একটি হেলদি আচার। আচারটা তৈরি করার জন্য এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল আর 1 কাপ পরিমাণ রসুন কুচি করা, 3টা তেজপাতা মাঝখান দিয়ে কেটে রেখেছি। এখন হালকা ব্রাউন হয়ে আগ পর্যন্ত আমি ভেজে নিব। রসুন কোয়াগুলো ভাজা হয়ে গেলে এখন আমি আগে থেকে খেজুরগুলো ধুয়ে পরিষ্কার করে বিচিগুলো ফেলে দিয়েছি। এখন আমি দিয়ে দিব। দেখতে যেমন সুন্দর হয়েছে তার চেয়ে বেশি দ্বিগুণ মজা হয়েছে, আপনারা বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, এতটাই মজাদার এই খেজুরের আচার। আমার তো মনে হয়েছে এই আচার লিস্টের মধ্যে যদি আপনারা আচারের লিস্ট তৈরি করেন তাহলে এই আচারটা আপনাদের বেস্ট বা প্রথম আচার হবে। এতটাই মজাদার হয়েছে যা বলে বোঝাতে পারবো না। আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ মতো তেঁতুলের সস। তেঁতুলের সসটা আমি আগে থেকে তেঁতুলগুলো ভিজিয়ে কষলে ছেঁকে নিয়েছি। এখন আমার বিচিগুলো আলাদা করার পর একটি সস তৈরি হয়েছে। আপনারা চাইলে তেঁতুল স্কিপ করতে পারেন। আমার মনে হয়েছে এই মিষ্টির সাথে যদি হালকা একটু টক হয় তাহলে খেতে দুর্দান্ত হবে। আপনারা অবশ্যই আমার টিপস ফলো করে দেখতে পারেন। আমার তো মনে হয়েছে খেজুরের সাথে যদি আমি অ্যাড করি তেঁতুল তাহলে আমার জন্য অনেক তো অসম্ভব মজার হয়েছে। এখানে বেশি মিষ্টি অ্যাড করতে হবে না, খেজুর এমনিতেই মিষ্টি। আমি এখানে তবুও 1/2 কাপ পরিমাণ মতো দিয়েছি গুড়, কেননা গুড়টা দিলে কালারটা আরও চেঞ্জ হবে, খেতেও আরও মজা হবে। আর আমি এখানে তেঁতুল ইউজ করার পর একটু তো টক হয়েছে, তার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ গুড় অ্যাড করেছি। এখানে একটু টক ঝাল মিষ্টি হলে দুর্দান্ত হয়, বলে বোঝাতেই তো পারবো না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। 1 চামচের মতো আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর আমি ভালো করে সবগুলো মশলা মিশিয়ে এখানে আমি দিয়ে দিব 1 চামচের মতো ভর্তি করে এখানে আমি অ্যাড করব 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা বেশি 5 ফোড়ন দিতে যাবেন না, তাহলে কামড়ে পড়লে খেতে ভালো লাগবে না। 5 ফোড়নের ফ্লেভারটা আসার জন্য 1 চামচই যথেষ্ট। এখানে আমি 1 কেজি নিয়েছি খেজুর, আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন। খেজুরের আচার যে খাওয়া যায় তা অনেকেই জানে না। খেজুর যে এতটাই মজাদার ও পুষ্টি সমৃদ্ধ একটি ফল বা আপনারা যাই বলেন, এই জিনিসটা আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন। এটা এমনিতে খেলে যে এতটাই মজা যা বলতে পারবো না। আপনারা মাংস, খিচুড়ি, যে কোনো বিরিয়ানির সাথেও সার্ভ করতে পারেন। খেলে তো আপনার ফ্যান হয়ে যাবে যে এই খেজুরের আচার খায়। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই, আবারও আসবো। আল্লাহ হাফেজ।